এই ভিডিওতে দেখাবো কিভাবে নেগেটিভ ডিডাকশন করতে হয়। কোনো একটা বিষয়, কোনো একটা অবস্থা, কোনো একটা ঘটনা তোমাদের জানা আছে, সেই জানার উপর ভিত্তি করে তোমরা একটা অনুমান সবসময় করো, কিন্তু সেই বিষয় বলো, ঘটনা বা অবস্থা, সেটাকে অস্বীকার করে, সেটার বিরোধিতা করে তোমরা যখন অনুমান করবে, তখন সেই অনুমানটাকে নেগেটিভ ডিডাকশন বলে। নেগেটিভ মানে না, ডিডাকশন মানে অনুমান। এখানে দেখো তিনটে স্টেপে আমরা নেগেটিভ ডিডাকশন কিভাবে করি, তিনটে ঘটনার উপর ভিত্তি করে, তিনটে টাইমের উপর ভিত্তি করে আমরা যে নেগেটিভ ডিডাকশন গুলো করি সেগুলো দেখে নাও। প্রথম হচ্ছে প্রেজেন্ট এবং ফিউচার। এই প্রেজেন্ট এবং ফিউচার টাইমে আমরা কোনো ঘটনা বা কোনো অবস্থাকে অস্বীকার করে, বিরোধিতা করে যে অনুমানটা করি, সেটাকে বলছি, সেটা এক ধরনের নেগেটিভ ডিডাকশন। এবং সেটার জন্য আমি দুটো এক্সাম্পল এখানে তৈরি করেছি। ও অসুস্থ হতেই পারে না এবং লোকটা গরিব হতেই পারে না। এখানে দেখো এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, এর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড মানে আমি কোনো একটা অবস্থা, কোনো একটা ঘটনা জানি, সেই জানাটা কি না, ওকে দেখলাম তো ও খেলছিল, তাহলে ও অসুস্থ হলো কি করে? তাহলে আমি তখন কি বলবো যে ও অসুস্থ হতেই পারে না। তার মানে আমার কাছে ঘটনাটা হলো ও খেলছিল, এটা আমার জানা। তাহলে আমি ওর সব মানে ওর উপরে যে অনুমানটা করবো সেটা হবে এরকমই, ও অসুস্থ হতেই পারে না। তাহলে এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমরা কিভাবে বলবে? অসুস্থ হতেই পারে না, তার মানে হি ক্যান নট বি বা কুড নট বি ইল। ঠিক আছে, তার মানে ও অসুস্থ হতেই পারে না, ইংলিশে কি বলবে? হি ক্যান নট বি ইল বা হি কুড নট বি ইল। ঠিক আছে, এইবারে পরেরটা দেখো, লোকটা গরিব হতেই পারে না। তার মানে আমি জানি যে লোকটার বাড়ি আছে, গাড়ি আছে, বিজনেস আছে। তাহলে আমি লোকটার সম্পর্কে যে অনুমানটা করব, সেটা আমার কি হবে? ওই ঘটনাকে অস্বীকার করে, ওই ঘটনাগুলো বিরোধিতা করে, যে লোকটা গরিব হতেই পারে না। The man cannot be বা would not be poor. বোঝা গেল? The man cannot be বা could not be poor. ঠিক আছে, এটা হলো প্রেজেন্ট বা ফিউচারের উপর তুমি যখন নাবোধক অনুমান করছো। তাহলে এক্ষেত্রে সেন্টেন্সের যে স্ট্রাকচারটা, সেটা কিরকম দাঁড়ালো? সেন্টেন্স স্ট্রাকচারটা হবে, প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে ক্যান নট বি বা কুড নট বি, যে কোনো একটা ইউজ করলেই হবে। ক্যান নট বি বা কুড নট বি, যে কোনো একটা ইউজ করলেই হবে, প্লাস আদার্স। ঠিক আছে, এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার ফর প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কোনো একটা ঘটনা চলছে বা কোনো একটা ঘটনা হচ্ছে, সেই ঘটনা বা সেই ঘটনার বিরুদ্ধে, ঘটনাটাকে অস্বীকার করে তুমি যখন তোমার বক্তব্যকে তুলে ধরছো, তখন এরকমই হবে তোমার বক্তব্য। অর্থাৎ তুমি ব্যাকগ্রাউন্ডটা জানছো যে ও এখন ঘুমাতেই পারে না। তার মানে ওর তো স্কুল যাওয়ার কথা ছিল, তাহলে ও এখন ঘুমোবে কি করে? ঠিক আছে, বা ও তো 5টায় সকাল সকাল উঠে যায়, এখন বাজে তো 8টা। তাহলে আমি যেহেতু জানি 5টায় ও উঠে যায়, তাহলে আমি কি বলবো? ও এখন ঘুমাতেই পারে না। তাহলে ইংলিশটা কি হবে? কন্টিনিউয়াস হলে কি হবে ইংলিশটা? হি ক্যান নট বি বা could not be sleeping now. এখানে নাও কথাটা মানে এখন কথাটা বসিয়েছি বলে এটা বোঝা যাচ্ছে যে ঘটনাটা চলছে বা ঘটছে।
ও এখন কাজ করতেই পারে না। একইভাবে হি cannot be বা would not be working now। বোঝা গেল? হি cannot be বা হি could not be working now। তাহলে এক্ষেত্রে যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা কি দাঁড়ালো? এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্রথমে বসাবে, তারপরে cannot be বা would not be প্লাস verb 1 প্লাস ing। এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস cannot be বা could not be প্লাস v1 প্লাস ing। he cannot be sleeping now, he could not be sleeping now মানেই হচ্ছে ও এখন ঘুমাতেই পারে না। he cannot be working now, he could not be working now মানেই হলো ও এখন কাজ করতেই পারে না। ঠিক আছে? এরপরে দেখো কোনো একটা ঘটনা অতীতে ঘটে গিয়েছে, সেই ঘটনাকে অস্বীকার করে সেই ঘটনার বিরুদ্ধে তুমি যখন তোমার বক্তব্যকে পেশ করছো, তোমার বক্তব্য বলছো, তখন কিভাবে বলবে? ও এই কথা বলতেই পারে না। তার মানে এখানেও ব্যাকগ্রাউন্ডটা তোমার জানা, কারণ ও এই ব্যাপারে কিছুই জানে না। সুতরাং তুমি তখন কি বলবে? যে ও এই কথা বলতেই পারে না। তাহলে ও এই কথা বলতেই পারে না ইংলিশ কি? he cannot have বা could not have he cannot have বা could not have said this। ঠিক আছে? he cannot have বা could not have said this। বোঝা গেল? পরেরটা, ও এতক্ষণে ওখানে পৌঁছাতেই পারে না। এখানে ব্যাকগ্রাউন্ডটা কি তোমার কি জানা আছে? তোমার নিশ্চয়ই এটা জানা আছে যে ও দেরিতে বেরিয়েছিল বা পথটা অনেক 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 দূর। তাহলে তুমি এইভাবেই অনুমানটা করবে যে ও এতক্ষণে ওখানে পৌঁছাতেই পারে না। ইংলিশটা কি হবে? হি cannot have বা could not have reached there এতক্ষণে by now। ঠিক আছে? বোঝা গেল? এইবারে এর যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা কি হবে? প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে cannot have বা could not have তারপরে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে? তাহলে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট cannot have could not have প্লাস v3। এটা কখন ব্যবহার করবে? পাস্ট টেন্সে, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ ঘটে গিয়েছে বা ঘটে গিয়েছিল এবং সেই ঘটনাটাকে অস্বীকার করে তার বিরুদ্ধে তুমি যখন অনুমান করছো, এবং সেন্টেন্সগুলো এরকম হবে, ও এই কথা বলতেই পারে না। তার মানেটা কি? এটা সম্ভব নয় বা এমনটা হতে পারে না যে ও এই কথাটা বলেছে। আমি যদি বক্তব্যটাকে একটু ভেঙে দিই বাংলায়, কি দাঁড়ালো? এমনটা নয় বা এমন হতে পারে না যে ওই কথা বলেছে। ও এতক্ষণে ওখানে পৌঁছাতেই পারে না মানে কি? এটা সম্ভব নয় বা এমনটা হতে পারে না যে ও ওখানে এতক্ষণে পৌঁছে গেছে। তার মানে ও এতক্ষণে ওখানে পৌঁছাতেই পারে না। বোঝা গেল? এটা হলো পাস্টের গঠনটা এই যে লিখে দিয়েছি। আর
প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি দেখলে তোমরা, ওই একইভাবে ও এখন ঘুমাতেই পারে না, এটাকেও তুমি যদি ভেঙে নাও কথাটাকে, সেন্টেন্সটাকে তুমি যদি তোমার মতন করে কন্টিনিউয়াসের একটা ভাব এনে বলতে চাও, তাহলে কি হবে, এমনটা নয় যে, বা এটা সম্ভব নয় যে ও এখন ঘুমাচ্ছে, তার মানে ও এখন ঘুমাতেই পারে না। একইভাবে ও এখন কাজ করতেই পারে না, তার মানে এমনটা নয় যে, বা এটা সম্ভব নয় যে ও এখন কাজ করছে। এর সেন্টেন্স স্ট্রাকচারটা কি, এইটা সাবজেক্ট প্লাস ক্যান নট বি, কুড নট বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। ঠিক আছে। আর সিম্পল প্রেজেন্ট এবং ফিউচার এর ক্ষেত্রে সিম্পল ক্যান নট বি বা কুড নট বি। তাহলে এতক্ষণ ধরে আমি যেটা বোঝাবার চেষ্টা করলাম যে নেগেটিভ ডিডাকশন বা নাবোধক অনুমান করার জন্য তোমাকে ক্যান নট বি বা কুড নট বি ব্যবহার করতে হবে।